দ্য লাস্ট পার্ট অফ দ্য স্টোরি অফ প্রজাপাইন। আমরা লাস্ট যে অংশ পড়েছিলাম ইউনিট 2 এর, সেখানে লাস্টে কি দেখেছিলাম যে সেরেস তার মেয়ের যে সেই ফেলে দেয়া গার্ডেলটা সে সেই নদীর পাশে খুঁজে পায়, মানে খুঁজে পায় বলতে সেই নদীর ঢেউ এসে তার পায়ে এনে ফেলে এবং সে সেটা দেখে চিনতে পারে এবং তারপরে কাঁদতে শুরু করে। তারপর স্টার্ট করছি। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. সে হঠাৎ করে যখন ওই হাতে নিয়ে সে দেখছে এবং কাঁদছিল, তো হঠাৎ করে সেই সেরেস সিমড তার মনে হলো সে যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছে কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন, কাছের কোনো একটা ঝর্ণার থেকে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট। সেই যে ঝর্ণার থেকে আসা আওয়াজটা সেটা যেন প্রতি মুহূর্তেই পরিষ্কার থেকে আরও পরিষ্কার হয়ে উঠতে লাগলো। অ্যান্ড ইট সেড, এবং সেই ভয়েসটা কি বলছে, সেরেস গ্রেট মাদার অফ দি আর্থ, সেরেস এই পৃথিবীর মহান মা, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন। নিম্ফ মানে হচ্ছে জলপরি, তাহলে আমি এই ঝর্ণার জলপরি। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি এই পৃথিবীর ওই অন্ধকার গভীরতায় থাকি। তাহলে এখান থেকে আমরা একটা সায়েন্সের বা জিওগ্রাফিক্যাল এলিমেন্টও আমরা দেখতে পাচ্ছি কি না, আমরা জিওগ্রাফিতে পড়েছি যে জল মাটি ভূগর্ভস্থ অর্থাৎ মাটির তলায় থাকে, তাই সেখানে বলছে কি আমি পৃথিবীর ওই অন্ধকারের অভ্যন্তরে থাকি, কে সেই জলপরিটি। অ্যান্ড আই হ্যাভ সিন ইয়োর ডটার, এবং আমি তোমার কন্যাকে দেখেছি অন আ থ্রোন ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজত্বের সিংহাসনে তোমার মেয়েকে থাকতে বা বসে থাকতে আমি দেখেছি। হার চিক্স ওয়ার পেল, এখানে হার বলতে প্রজারপাইনকে বলেছে, তার গাল বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে উঠেছে, কেন সে দুঃখ কষ্ট কেঁদেছে। অ্যান্ড হার আইস ওয়ার হেভি উইথ উইপিং, এবং তার চোখগুলো ভার হয়ে এসেছে কাঁদতে কাঁদতে। গো টু জুপিটার, তুমি জুপিটারের কাছে যাও। অ্যান্ড প্রে টু হিম, এবং তার কাছে প্রার্থনা করো। টু সেন্ড হার ব্যাক টু ইউ, তাকে তোমার কাছে ফিরিয়ে দিতে। ডু নট গ্রিভ এনি মোর, আর দুঃখ করো না। উইথ দিস ওয়ার্ডস, এই সমস্ত কথা বলে দ্য নিম সিম টু লিপ, সেই জলপরিটি মনে হলো যে একটা ঝাঁপ দিল, লিপ মানে জাম্প বা ঝাঁপ দিল, টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, সেই সূর্য এবং আকাশের দিকে ঝাঁপ দিয়ে অর্থাৎ অদৃশ্য হয়ে গেল। সেরেস নাও কেম টু সি জুপিটার, সেরেস এখন জুপিটারের সাথে দেখা করতে এলো। অ্যান্ড সেড, এবং দেখা করে বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস হোয়ার মাই ডটার ইজ, আমি সেই জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমার কন্যা বা মেয়ে রয়েছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দি আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, এবং আমি পুনরায় আবার পৃথিবীকে সেই আগের মতো ফ্রুটফুল অর্থাৎ শস্য শ্যামলা এবং সেই সবুজ করে তুলব যেমনটা আগে ছিল পৃথিবী। জুপিটার ওয়াজ ডিপলি মুভড by the mother's sorrow and also by the prayers of the people on the earth, তাহলে জুপিটার সে ডিপলি মুভড, খুবই মানে প্রভাবিত হয়েছিল, বা অ্যাকচুয়ালি এই ডিপলি মুভড মানে কি কারোর কিছু বলাতে রাজি হওয়া, অর্থাৎ সেই জিনিসটার সে যখন আমাকে বোঝাবে, বুঝিয়ে আমি যদি রাজি হয়ে যাই তার কথায়, ফলে তার কথায় প্রভাবিত হলে এই মুভড কথাটি ব্যবহার করা হয়। তাহলে জুপিটার সেই ডিপলি মুভড হয়ে গেল কিসের দ্বারা না, বাই দ্য মাদার্স সরো, সেই মায়ের দুঃখের অর্থাৎ সেরেসের দুঃখ, অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দি আর্থ, অর্থাৎ পৃথিবীর যে সাধারণ মানুষজন তার কাছে প্রার্থনা করেছিল। আমরা আগের দিনের এই সেকেন্ড ইউনিটের অংশেই পড়েছিলাম যে পৃথিবীর মানুষজন এই দুর্বিষহ অবস্থা থেকে বাঁচার জন্য সেই কিং অফ গডস জুপিটারের কাছে তারা প্রে করেছিল। তাই এই দুটো কারণে সে মুভ হয়ে গেল বা প্রভাবিত হয়ে গেল। হি থট, সে ভাবল, ফর আ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড সেড, এবং বলল, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে। ইফ, যদি, শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, যদি সে কোনো মানে প্লুটোর রাজত্বে বা প্লুটোর রাজত্বেই থাকা অবস্থায়, এই বন্দি থাকা অবস্থায় যদি সে কোনো খাদ্য গ্রহণ না করে থাকে, তাহলেই একমাত্র সে পৃথিবীতে ফিরে আসতে পারবে। সেরেস কুইকলি ডিসেন্ডেড মানে কি ক্রমাগত নিচে নামা, অর্থাৎ প্লুটো তো কোথায় থাকতো, ফার আন্ডার বা বিলো আর্থ, অর্থাৎ তার অন্ধকার রাজত্ব তো পৃথিবীর নিচে, তাই সেখানে যাওয়ার অর্থে এই ভার্বটা ইউজ হয়েছে ডিসেন্ডেড, অর্থাৎ ক্রমাগত নামা। অর্থাৎ সেরেস খুব তাড়াতাড়ি নেমে কোথায় পৌঁছলো, ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেই মৃতদের রাজত্ব অর্থাৎ প্লুটোর কিংডমে।
বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে, কিন্তু সেই দিন, প্রজারপাইন হ্যাড ইটেন, অর্থাৎ যেদিন সেরেস পৌঁছেছে সেই দিনই সে কি করেছে, 6 পমিগ্রানেট সিডস। তাহলে সে কি খেয়েছে, 6টা ওই বেদানা বলো বা ডালিম বলো, ডালিমের দানা খেয়েছে। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ, এবং ওই প্রত্যেকটা দানার জন্য বা দোজ সিডস, সেই প্রত্যেকটি দানার জন্য, শি ওয়াজ ডেস্টাইন্ড, তার ভবিতব্য বা তার ভাগ্যে কি হলো না, ইচ ইয়ার টু স্পেন্ড আ মান্থ, প্রত্যেক বছরের ওই প্রত্যেকটা দানার জন্য একটা করে মাস তাকে কাটাতে হবে, স্পেন্ড আ মান্থ ইন দ্য রেলেম অফ দ্য ডেড, সেই মৃতের রাজত্বে বা প্লুটোর কিংডমে। তাহলে সে টোটাল কটা পমগ্রানেট সিড খেলো, 6টা। তাহলে প্রত্যেকটার জন্য 1 মাস করলে তাকে 6 মাস ওই প্লুটোর রাজত্বে বা ওই রেলেম অফ ডেড ওই অংশে কাটাতে হবে। সো সুতরাং ফর 6 মান্থ এভরি ইয়ার, প্রত্যেক বছরের 6টি মাস, প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসে। হোয়েন শি ডিড সো, যখন সে এটা অর্থাৎ তার মায়ের কাছে ফিরে আসে সে, ফ্লাওয়ার্স ব্লুমড, ফুল ফোটে চারিদিকে, বার্ডস স্যাং, পাখিরা গান করে, অ্যান্ড দি আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন, এবং পৃথিবী যেন স্মিতহাস্য অর্থাৎ হাসি হেসে ওঠে যখন পৃথিবী হেসে এই দ্য ইয়াং কুইন, এই যুবতী রানীকে ওয়েলকাম করে বা স্বাগত জানায়। বাট হোয়েন, কিন্তু যখন, দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, যখন সেই সময় আসে, যখন কি হয় না, প্রজারপাইনকে রিজয়েন, আবার যেতে হয় কোথায় না, সেই প্লুটোর সেই অন্ধকার রাজত্ব যেটা কিনা মাটির নিচে অবস্থিত বা আন্ডারগ্রাউন্ড, সেই অংশে যখন সে 6 মাস কাটাতে যায়, সেরেস উড বিগেন টু গ্রিভ ফর 6 মান্থস, সেরেস আবার সেই 6 মাসের জন্য তার মেয়েকে না পেয়ে আবার সেই শোকাতুর হয়ে পড়ে। দি আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমিং, ঠিক সেরেসের মতোই পৃথিবীও যেন দেখতে দুঃখিত এবং গ্লুমি, বিষণ্ণ হয়ে ওঠে। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা তাদের পাতা ঝরিয়ে দেয়। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড, ফুলেরাও যেন মাটির নিচে লুকিয়ে পড়ে। আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দে হার্ড এগেন, তারা আবার শুনতে পায়, দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, অর্থাৎ সেই জেন্টেল ফুটফল অর্থাৎ কোমল পদধ্বনি কার, প্রজারপাইনের, রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফিরে আসার প্রজারপাইনের সেই কোমল পদধ্বনি যতক্ষণ না শুনতে পায় ততক্ষণ পর্যন্ত তারা কি করে, ফুলেরাও পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে ঘুমিয়ে থাকে বা লুকিয়ে থাকে। তো দেখো অ্যাকচুয়ালি এটা একটা খুব ভালো ন্যাচারাল ফেনোমেনার সাথে মাইথোলজির একটা গল্পের কানেকশন হয়েছে। দেখো আমাদের এই ধরো শীতকালের টাইমটুকু বা তার পরের থেকে বা তার আগের থেকে আমাদের পরিবেশে একটা রুক্ষতা, একটা শুষ্কতা, পাতাঝরা আমরা দেখতে পাই। ঠিক তার পরবর্তীতেই যেই বসন্তকাল বা তার পরবর্তীতে সময়গুলো আসে, সেখানে চারিদিকে কী সুন্দর ফুল ফলে গাছপালা ভরে ওঠে। তাই দেখো ঠিক সেরকমভাবেই এটাকে ঠিক মেনশন করে সেই 6 মান্থসের ডিউরেশনে একটা সুন্দর গল্প আমরা পড়লাম মাইথোলজি অনুসারে।